তো এই যে দেখো চলে এসেছে হচ্ছে কিস্তিওয়ালা ভাই। আর এটা কেমন কিস্তিওয়ালা ভাই, এটা হচ্ছে মানে জিনিসপত্র দিয়ে হচ্ছে কিস্তির উপরে মানে জিনিসপত্রগুলো দেয়। তো এটা কিন্তু অনেকের সহজ হয়ে যায়, যারা হচ্ছে একবারে টাকা দিয়ে কিনতে পারে না, তো তাদের জন্য কিন্তু ভালো হয়। বেশ আমার জন্য কিন্তু ভালো হয়েছে। আমি অনেক সময় হচ্ছে এইভাবে এই ভাইয়ার থেকে অনেক জিনিসই নিয়ে, আর অনেক জিনিসই আমি নিয়েছি, এখনও আছে। তো যাই হোক, তো এখানে হচ্ছে যে স্যালাইনগুলো নিচ্ছি। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো বন্ধুরা? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বেশি করে স্যালাইন খাবে, জল খাবে, তারপরে হচ্ছে শরবত করে খাবে, যেহেতু অনেক গরম। তো আমি এখানে স্যালাইনগুলি নিচ্ছি আমার ছেলের জন্য। তো ওকে একটু স্যালাইনগুলি দেবো, কারণ অনেক গরম পড়েছে। তো আমি হচ্ছে স্যালাইনটা খাবো না, আমি হচ্ছে এমনিতেই হচ্ছে একটু চিনি দিয়ে, আর চিনি দিয়ে হচ্ছে কোনো শরবত খাওয়া হয় না, তবে হচ্ছে গুড়টা নেই, এই জন্য হচ্ছে আমি চিনি দিয়ে কিন্তু একটু শরবত বানিয়ে খাবো। তো এখানে হচ্ছে আমার জন্য একটু চিনি আর হচ্ছে একটু বিট লবণ দিয়েছি, দিয়ে হচ্ছে একটা শরবত মোটামুটি বানালাম, বানিয়ে হচ্ছে আমি খাবো এটা। তো শরবতটা খাবারের পরে বেশ একটু ভালোই লাগছিলো। অনেক গরম, তো কাজ করতেছি। আজকে ভাবছিলাম যে কোনো ভিডিও বানাবো না, কোনো ভিডিও করব না, কারণ এত গরম, এদিকে কাজ করতেছি, এদিকে ভিডিও করা খুব সমস্যা হয়ে দাঁড়িয়ে যায়। তো এখানে দেখো আমার জাহাজ চলে এসেছে, কতগুলো আম নিয়ে, আমি তো পুরাই অবাক। তো আমগুলো হচ্ছে আমাকে বলছিল যে ছাদে মেলে দিতে, তো এই জন্য হচ্ছে আমার বাসায় নিয়ে আসছে। তো যাই হোক, একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে দিল। তো আমি ভাবলাম যে ছাদে কি দরকার, আমার হচ্ছে সিঁড়ির পাশে একটা টিনের চালার ঘর আছে, তো সেইখানে হচ্ছে দিলে সবচেয়ে বেশি রোদ পাবে, ছাদেও রোদ পাবে, এখানেও পাবে, তো ছাদে যাওয়া কি দরকার। তো এই যে দেখো মাখিয়ে নিয়েছে, তো এখন হচ্ছে ছাদে যাব, সরি ছাদে নয়, মানে ওই টিনের চালাতে যাব, যে আমরা হচ্ছে ওখানে মেলে দেবো। তো এই যে দেখো ফাইনালি এই যে মেলে দেওয়া হচ্ছে। আর অনেক সুন্দর কিন্তু রোদও পেয়েছিল, কিন্তু আরেকটু সকাল থেকে দিলে ভালো হতো। সে চলে এসেছে হচ্ছে দুপুরের দিকে। তো এই যে দেখো শুকাচ্ছে। এটা দিয়ে নাকি কুসলা আচার বলে, তেলের আচার, সেই আচারটাই বানাবে। তো ছোটোবেলায় আচার খেয়েছি, আমার ঠাকুমা বানাতো আর কি। তো তারপরে যে দেখো এখানে হচ্ছে আমাদের একটা প্রতিবেশী ভাইয়া হচ্ছে কারেন্টের ইলেকট্রিকের কাজ করে। তো সেই ভাইয়া এসে হচ্ছে এখানে একটু কারেন্টের ডিস্টার্ব হয়েছিল, সেটাই হচ্ছে সারছে। তো আমাদের ঘরে হচ্ছে এরকম একটু মাঝে মাঝে ডিস্টার্ব দিলে ভাইয়াকে ফোন দিই, ভাইয়াকে ফোন দিলে ভাইয়া কিন্তু এসে হচ্ছে তো মানে ঝটপট করে সেরে দিয়ে যায় আর কি। তো এমনি খুব ভালো আছে। তো আমার রান্না হয়ে গেছে কমপ্লিট। তো কিছু হালকা পাতলা বাসন কোসন আছে, তো সেগুলো হচ্ছে আমি এখন মেজে ধুয়ে নিব। মাঝে মধ্যে অনেক থাল বাসন জমে, মাঝে মধ্যে কম জমে, কারণ যখন রান্না করতে নিই কাজ করি, এদিকে হচ্ছে থাল বাসন একটা বার বের হলে একটা মেজে মেজে রেখে দিই, আর মাঝে মধ্যে হচ্ছে মানে রেখে দিই একবারে হচ্ছে মাজি, এই আর কি। তো ওই দেখা যায় কি একবারে মাজতে নিলে একদম ভালো লাগে না, তো একটা একটা করলে কিন্তু এরকম গায়েও লাগে না, বলেন একের লাঠি দশের বোঝা, তো একটা করলে সমস্যা হয় না। তো এখানে হচ্ছে এখন চিন্তা ভাবনা করতেছিলাম যে একটু স্নান করে নেব। তো আবার ভাবলাম যে এখন স্নান করবো না, আগে কাজগুলো পুরো কমপ্লিট করে একটু রেস্ট করে তারপরে একটু লতি আছে, সেই লতিটা বানাবো। তো আজকে রান্না করেছি একদম সিম্পল রান্না। আজকে হচ্ছে ডাল রান্না করেছি, আর হচ্ছে রান্না করেছি জালি কুমড় ভাজা, আর হচ্ছে লতি। তো লতি ভাজা করেছি। তো লতিটা হচ্ছে আজকে শুটকি মাছ দিয়ে রান্না করতে চেয়েছিলাম, আমার কাছে বেশ ভালো লাগে। তো লতি হচ্ছে নেই, সরি মানে শুটকি মাছ নেই, তো অর্ধেক লতি রেখে দিয়েছি, পুরোটা তো আসলে খেতে পারবো না, শিবা তো খায় না, খেলে আমি আর বাবাই খাবো। তো এই জন্য হচ্ছে মানে হাফ রান্না করেছি, হাফ আছে, আর একদমই অল্পই রান্না করেছিলাম, আর অল্প রেখে দিয়েছি, অত তো আর খাওয়া যায় না। আর বেশি রান্না করলে ওর বাবাকে একটু বেশি দিলে মানে রাগারাগি করে, যে এত বেশি কেন রান্না করবো, এত বেশি কেন মানে তাকে দিচ্ছি এরকম। আর যে গরম পড়েছে, এমনিতে সবাই ভাত কম খাচ্ছে, ওর বাবা খুব ভাত কম খাচ্ছে, শিবা তো খাচ্ছেই না, এই তো একটা অবস্থা। তো আর আমি কি খাচ্ছি জানো, আমি বেশিরভাগ শুধু পান্তা ভাত খাচ্ছি, মানে ভাতে জল দিয়ে কলা দিয়ে মানে খাচ্ছি, এটাই আমার কাছে বেশি ভালো লাগছে। তো এখানে দেখো আমার ছেলে পুজো দিয়েছে, আর তোমাদের সাথে তো আগে শেয়ার করেছি পুজোটা, আমার ছেলে পুজো দিয়েছে। তো এখানে হচ্ছে ভাবলাম যে স্নান করবো, তা ভাবলাম যে লতিগুলো আছে মানে বানিয়ে রেখে দিই, পরে মানে মানে অলসতা লাগে বানাতে, রান্নার সময় অত মানে রান্না করো আবার এই কুটকাম করো, ভালো লাগে না, এগুলো তো একটা কুটকাম না, যে লতি বাছা কিন্তু খুব একটা কঠিন কাম আমি যেটা মনে করি, কারণ এই লতি বাছতে অনেক টাইম লাগে।
মানে আর চোখগুলো উঠাতে মানে 12টা বেজে যায়, সেভাবেই চোখগুলো মানে ভয়েস দিচ্ছি কি বলছি নিজেও জানি আর না। এদিকে হচ্ছে আমি মুখে তো একটা মানে প্রোডাক্টস দিয়ে হচ্ছে মুখে মেখে তারপরে এখানে বসে আছি, দিয়ে বুঝতে পারছো মনে হয়, কিছু বুঝতে পারছো কিনা জানি না। তো মুখে লাগিয়ে তারপর হচ্ছে বসে পড়েছি। তো ততক্ষণ হচ্ছে সেটা হচ্ছে আমার মুখে হচ্ছে শুকাবে, আর এদিকে হচ্ছে আমি এই ফাঁকে লতিটা বানিয়ে নিই। তো দেখো শিবার বাবা চলে এসেছে, তো আমি মুখে এই অবস্থায় হচ্ছে আমি এখানে তো তালের শ্বাসগুলো বানাচ্ছি। আর ওর বাবা এবার প্রচুর তালের শ্বাস আনছে এই গরমের জন্য। আমিও না করছি না, মানা করছি না যে ঠিক আছে আনুক, সমস্যা নেই, ভালো খাবার মানে খাওয়াটা ভালো। তো এখানে দেখো কতগুলো হচ্ছে আছে, তো আমাকে শিবাকেও 2-1টা করে দিচ্ছি যে বাবা খাও, একটু নরম নরম গোছে। আমার ছেলেও তো খেতেই চায় না, আমার ছেলে কিছুই খেতে চায় না। তো তারপর একটু জোর করে একটা দিলাম যে একটু খেতে থাকো। আর এদিকে হচ্ছে আমি 2-1টা মানে বাঁচতেছি, খাচ্ছি। তো এটা আবার দেখো নিয়ে আসা তো একটা কাজ, আবার নিয়ে আসা যে একটা মানে এটা একটা কাজ, নিয়ে এসেছিলাম একটা কাজে ছিল, তো খুব বিরক্ত লাগে। তো এখানে দেখো মানে বিকেল হয়ে গেছে আর রোদ পাচ্ছে না, তো আমি আমগুলো তুলে নিলাম। আর আমার ঘরে আসছিল একটা ননদ, তো সে হচ্ছে মানে তার ভিডিওটা করেছিলাম, কিন্তু জানি না ভিডিওটা কোথায় উধাও হয়ে গেল, বুঝতে পারলাম না। এই তো তো এই যে নিয়ে ঘরে রেখে দেবো এখন। তো যেহেতু হচ্ছে আমার দায়িত্বে দিয়ে গেছে, তাহলে তো দায়িত্ব করে আমাকেই মানে কাজটা করতে হবে না, বলো। দায়িত্ব একটা বড় জিনিস, তাই না? সেটা হচ্ছে ছোট কাজের হোক দায়িত্ব, আর বড় কাজেরই হোক। তো এখানে দেখো সন্ধ্যার সময়, সন্ধ্যার একটু আগ দিয়ে চলে আসলো আমার একটা ননদ। আমি ভাবতে পারিনি সে আমার ঘরে আসবে, অনেক দিন পর আসলো। আর এত লজ্জাবতী, দেখো ভিডিওতে মুখই দিচ্ছে না, এর তো অবস্থা। তো তারপরে সেই ননদের সাথে অনেকক্ষণ, আধা ঘন্টার মতো কথা বলেছি, তারও একটু বেশি। তো ননদ চলে যাওয়ার পরে তো আমি যাবো আমার জায়ের বাসায়। তো যার বাসা থেকে ফোন আসছে, তো সেখানে যাব। আর ওখানে তো আমি যাই রেগুলার, তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে তার জন্য একটু হালকা পাতলা করে গোছাচ্ছি। একদম সুতি একটা ফিলফিলে শাড়ি পরছি, শাড়ি নয় একটা কাপড়, সুতি কাপড়, খুব একটা আদা পুরান। আর চুলগুলো তো তুলে পারলাম, আর মুখে স্নোটো কিচ্ছু দেবো না, একটু ফেস পাউডার দিলাম, কী জন্য, মুখটা ঘামছে জন্য, এই জন্য একটু ফেস পাউডার দিয়ে নিছি, দিয়ে হচ্ছে মুখটা মুছতেছি। এত বিরক্ত লাগতেছে, যেতেই মন চাইছিল না। তো হচ্ছে ওই যে কালকে হচ্ছে চাল দিয়ে, তো চাল দিয়ে আসে, সেই হচ্ছে চালের হচ্ছে মানে টাকাটা নিতে বলতেছে, যার একটা বিষয় একটা টাকা আছে, তো বলছিল সেটা হচ্ছে নিয়ে যাওয়ার জন্য। তো তারপরে ওর একটা সমস্যা ছিল, তো যাই হোক এই জন্যে গেলাম। তো রিক্সায় উঠলে কিন্তু বাতাস লাগে, কিন্তু ঘরের ভিতরে গেলে বোঝা যায় আবার, মানে যতই ফ্যান চলছে না কেন তো গরম পুরাচ্ছে না। তো ফাইনালি দেখো চলে এসেছি। তো এখানটা হচ্ছে দেখো কোক আর হচ্ছে কেক দিয়েছে, তো কেক আমি খাইনি, শিবা খাইনি, তো কোকটাই খেয়েছি এই গরমের ভিতরে, কেক এই জন্য আর খাইনি। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের জন্য শেয়ার করলাম, জানি না কেমন লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর দেখা হচ্ছে নেক্সট এক ব্লগের সাথে, সুন্দর একটা ব্লগের সাথে। এই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমি একদমই কিন্তু ছোট্ট ব্লগ দিই, তো তোমরা একটু মনোযোগ সহকারে সুন্দর করে দেখবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই।